বান্দা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কাউন্সিলর হবে, মেয়র হবে। বান্দা তুমি যেই ডিগ্রি অর্জন করো, তোমার পিছনে সময় যদি না থাকে রে বান্দা, তাহলে কোনো কিছুই তুমি অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সময় দিয়েছিলেন, অনেক সাহাবী ছিল যারা সময় পেয়েছে পিছনে এরকম ভাবে কুফরি করেছিল, কিন্তু এই সময় পাওয়ার কারণে আল্লাহ তাআলার বান্দাগুলা তাওবা করে ঈমান আনয়ন করেছে এবং দুনিয়া থেকে তারা জান্নাতের সনদ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা 80 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে, বান্দা কুফরির ভিতরে নিমজ্জিত ছিল, বান্দা কুফরি করে, তার জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে নাই। বান্দার জীবনে গুনাহ আর গুনাহ, সব সময় শুধু বান্দা গুনাহ করে। কিন্তু এই বান্দাকে আল্লাহ তাআলা লম্বা একটা সময় দিয়েছে, বান্দা তাওবা করার সুযোগ পেয়েছে। মারা যাওয়ার কয়েক মিনিট আগে হইতে পারে, কয়েকদিন আগেও হইতে পারে। এই বান্দা কি করলো? এরকম ভাবে তাওবা করলো, ইস্তেগফার করলো, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে পারলো। এই বান্দার মূল কারণ হলো বান্দা সময় পেয়েছে, জন্য কালিমা নসিব হয়েছে। আর বান্দার যখন কালিমা নসিব হয়ে যাবে সময় পাওয়ার জন্য, যেই বান্দাটা কুফরি করার কারণে জাহান্নামের লাকড়ি হওয়ার কথা ছিল, এই সময় পাওয়ার কারণে আল্লাহ তাআলার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময়ের মূল্য অনেক বেশি। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে একই বংশের, একই গোষ্ঠীর দুই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার দুই ব্যক্তি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর এক বান্দা দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়া নিজের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে সে শাহাদাত বরণ করে। আরেক বান্দা 1 বছর পরে নরমাল অবস্থায় নিজ বাড়িতেই ইন্তেকাল করে। তালহা ইবনে উবাইদুল্লাহ বর্ণনা করেন, আমি স্বপ্ন দেখি আল্লাহ তাআলার ওই দুই বান্দা, যেই দুই বান্দা নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা দুইজন সহ আমি সহ 3 জন জান্নাতের দরজার কাছে অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে জান্নাতের ভিতরে থেকে একজন মানুষের আগমন হলো। জান্নাত যারা পাহারা দেয় এমন প্রহরীরা জান্নাতের ভিতর থেকে বের হয়ে আসলো। বের হওয়ার পরে আল্লাহর যেই বান্দা 1 বছর পরে নরমাল অবস্থায় মৃত্যুবরণ করলো, ওই বান্দা কি জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিল। ওই বান্দাকে ডাক দিয়ে বলে, ও হে আল্লাহর বান্দা, আর কতকাল অপেক্ষা করবে? আর কতকাল অপেক্ষা করবে? আর অপেক্ষা করতে হবে না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই বলে আল্লাহর বান্দা কি জান্নাতের ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে অটোমেটিক আবার জান্নাতের দরজা দুটা বন্ধ হয়ে যায়। আবার যখন জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে গেল, আল্লাহর দুই বান্দা অপেক্ষা করতেছিল। হঠাৎ করে আবার দেখা গেল, আবার ফেরেশতার আগমন হলো, আবার দরজাটা খুলে দেওয়া হলো। আবার দ্বিতীয় ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছিল, ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য বলা হলো। আবার তালহা ইবনে উবাইদুল্লাহর চিন্তা হলো, যেই বান্দা এরকম ভাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো, যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে যিনি শাহাদাত বরণ করেছে, ওই বান্দাকে কেন জান্নাতের ভিতরে পরে প্রবেশ করার অনুমতি দিল? আর যেই বান্দা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলো, তাকে কেন জান্নাতে যাবার পারমিশন আগে দেওয়া হলো? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছিলেন। আবার তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তা করলেন, এই বান্দাকে নিয়ে যদি জান্নাতের ভিতরে যদি প্রবেশ করে আর দরজা যদি খুলে দেয়, আমি কতক্ষণ এরকম ভাবে অপেক্ষা করব? এই চিন্তা করে ফেরেশতা যে আছে, ফেরেশতার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে, ও হে আল্লাহর বান্দা, ফেরেশতা, ও হে আল্লাহর সৃষ্টি মাখলুক, শুনো,
তুমি যে জান্নাতের ভিতরে এই বান্দাকে প্রবেশ করাইতেছো, আমার সময় কবে হবে, আমাকে কোন সময় জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি তো স্বপ্নের মধ্যে আছো, স্বপ্ন যুগে তুমি আমাকে বলতেছো তুমিও তো জান্নাতি মেহমান, তবে তোমার এখনো সময় হয় নাই, এখনো তোমার সময় হয় নাই, তুমিও জান্নাতের ভিতরে যাবে। তার স্বপ্ন ভেঙে গেল। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, নিজের শরীরের তাজা রক্তকে দিনের জন্য বিলীন করে দিল, ওই বান্দা কেন জান্নাতে যাওয়ার মধ্যে পরে কেন অনুমতি পেল? আর যেই বান্দা নাকি প্রথমত এরকম ভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করলো, তিনি তো নরমাল অবস্থায় স্বাভাবিকভাবে এরকম ভাবে মৃত্যুবরণ করলো। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, ও তালহা, ও আমার সাহাবীরা শুনো, যেই ব্যক্তি 1 বছর পরে মারা গেল, তার আমলের দিকে তোমরা কেন তাকাও না? ও আমার ফেরেশতারা, যেই ব্যক্তি নাকি 1 বছর পরে মৃত্যুবরণ করলো, তার আমলের দিকে তাকায়া দেখো, আল্লাহর ওই বান্দা 1 বছরে কত রাকাত নামাজ বেশি পড়েছে, কতবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলেছে, কতবার সুবহানা রাব্বিয়াল আযীম বলেছে, কতগুলা নফল নামাজ পড়েছে, আল্লাহ তাআলার জন্য কতবার চোখের পানি ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী যখন প্রশ্ন করে, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলার ওই বান্দা যিনি নাকি এরকম ভাবে 1 বছর পরে মৃত্যুবরণ করলো, আর যিনি নাকি 1 বছর আগে এরকম ভাবে শাহাদাত বরণ করেছে, তাদের মধ্যে কিন্তু আসমান এবং জমিনের মতো আমলের ভিতরে পার্থক্য হয়ে গেল। তার কারণ হলো, যেই বান্দা নাকি 1 বছর পরে মৃত্যুবরণ করলো, দুনিয়ার হায়াত 1 বছর বেশি হায়াত পেয়েছে বান্দা, এজন্য জান্নাতের পারমিশন ওই বান্দাকে মহান আল্লাহ তাআলা আগে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সময়ের মূল্য আছে না নাই? যারা বলেন সময়ের মূল্য আছে না নাই? আমার ভাইয়েরা মনে করেন, কোন এক মহিলার গর্ভ থেকে দুইজন সন্তান ভূমিষ্ঠ হলো, 1 মিনিট আগে একজন সন্তান দুনিয়ার ভিতরে আগমন করলো, যার হাত আছে, পা আছে, চক্ষু আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার ভিতরে আগমন করেছে ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে একবার চিৎকার দেওয়ারও সময় পাই নাই, একবার কান্নার আওয়াজ দেওয়ারও বান্দা সময় কিন্তু পাই নাই। পক্ষান্তরে 1 মিনিট পরে অথবা 10 মিনিট পরে আরেকটা বাচ্চা দুনিয়ার ভিতরে আগমন হলো, ওই বান্দার হাত নাই, পা নাই, শুধুমাত্র গোশতের টুকরা একটা, ওই গোশতের টুকরাটা যদিও, কিন্তু ওই বান্দাটা দুনিয়ার মধ্যে আসার পরে শুধুমাত্র একটিবার চিৎকার দিল, একবার অথবা একটা নিঃশ্বাস নিল, একবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ওই বান্দাটাও মৃত্যুবরণ করলো। আবার মা বাবার সামনে উভয়টাই কিন্তু লাশ হয়ে গেল, উভয়টাই লাশ হয়ে গেল। যেই বান্দা নাকি শুধুমাত্র 1 সেকেন্ড হায়াত পেল এই দুনিয়ার মধ্যে আগমন করার পরে, একবার মাত্র একটা কান্নার আওয়াজ দিল, অথবা একবার এরকম ভাবে একটা নিঃশ্বাস নেওয়ার মতো সময় এই দুনিয়ার সময়টা পেয়েছিল, তাদের মধ্যে উভয়ের ভিতরে কেমন মর্যাদার ভিতরে পার্থক্য হবে? ও মুসলমান বলেন তো, প্রথমত যেই সন্তানটা পৃথিবীর ভিতরে আগমন করলো, যার হাত ছিল, পা ছিল, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঠিক ছিল, কিন্তু আল্লাহর বান্দা এই দুনিয়ার সময় পাই নাই। এ কারণে ওই আল্লাহ তাআলার বান্দার জন্য জানাজা নামাজ জরুরি নাই, কাফন দাফন কোনো কিছুই জরুরি হবে না, নাম রাখাটা ওরকম জরুরি হবে না। আর যেই বান্দা 1 মিনিট হায়াত পেল, একবার মাত্র চিৎকার দিতে পারলো, ওই বান্দার মর্যাদা কেমন বেড়ে গেল রে মুসলমান। 80 বছরের একজন আল্লাহওয়ালা, একজন মুহাদ্দিসকে যেইভাবে কাফন দাফন করতে হবে সম্মানের সাথে, যেইভাবে আদবের সাথে কাফন করতে হবে, দাফন করতে হবে, জানাজা পড়াইতে হবে, যেই বান্দাটা শুধুমাত্র 1 সেকেন্ড হায়াত পেয়েছিল, ওই বান্দাকেও ঠিক ওরকম ভাবে কাফন দাফন করতে হবে। তাহলে আবার বুঝেন দুনিয়ার হায়াত, এই সময়ের কত মূল্য। এই ছোট্ট বাচ্চাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন
হাসরের মাঠে যখন হিসাবের কার্য যখন শুরু করে দিবে, হিসাবের কাজ যখন শুরু করে দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মুসলমানের সন্তান, আজকে হাসরের মাঠের বিচার কার্য শেষ করতে অনেক সময় লাগবে। তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো হিসাব নাই। হিসাব ছাড়া তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা বান্দীগুলা জান্নাতে যাবার যখন অফার পাবে, তাদের মা বাবার কথা মনে পড়বে। যেই মার কারণে, যেই বাবার কারণে আমরা দুনিয়ার ভিতরে যদিও এসেছিলাম 1 মিনিটের জন্য হইতে পারি, অথবা একটা মাত্র চিৎকার দেওয়ার মতো সময় দুনিয়ার মধ্যে পেয়েছিলাম, এটার অবদান হলো আমার মা এবং বাবা। ও মালিক, যেই মা বাবার কারণে 1 মিনিট হায়াত পেয়েছিলাম, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আজকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমাদের নামে বরাদ্দ দিয়েছো। আজকে ওই মা বাবাকে ছাড়া আমরা আপনার জান্নাতে যাইতে চাই না। সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা বলবে, ও মালিক, তোমার এই বান্দা তো জান্নাতে যায় না, তার মা বাবাকে নিয়ে সহ যাইতে চায়। আল্লাহ তাআলা বলবে, যা যা, তার মা বাবাকে সহ নিয়ে জান্নাতের ভিতরে পৌঁছায়া দাও। এজন্য ছোট বাচ্চারা যদি মারা যায় তাহলে কান্নাকাটি করতে নাই। এই ছোট বাচ্চা, নাবালেক, নাবালেকা যারা মারা যায় তাদের মা বাবার ভাগ্য ভালো, এগুলা পরকালের জন্য সখিনা। পরকালের জন্য কি একটা আপনি পুঁজি আমানত রেখে দিলেন। এই ছোট বাচ্চা আর বড় মানুষ মারা গেলে ওইদিকে আলোচনা করলে তো অনেক সময় লাগবে। তো আসলে ছোট মানুষের জানাজার মধ্যে যেই দোয়া আর বড় মানুষ মারা গেলে জানাজার মধ্যে যেই দোয়া, বড় মানুষের জানাজার তুলনায় ছোট মানুষের জানাজার দোয়ার মধ্যে ফায়দা আরো বেশি। কেন বেশি? ছোট বাচ্চা মারা গেলে তার জানাজার মধ্যে বলতে হয় না, হে আল্লাহ আমাকে মাফ করো, তাকে মাফ করো, কারণ তার তো কোনো গুনাহই নাই, এজন্য মালিকের কাছে ক্ষমা চাইতে হয় না। আর বড় মানুষ মারা গেলে জানাজার মধ্যে যেই দোয়াটা পড়া হয়, হে আল্লাহ এই মুহূর্তটাকে মাফ করো, আমাদেরকে মাফ করো, ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো, যারা উপস্থিত তাদেরকে মাফ করো, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো, ওই জানাজার দোয়ার অর্থ। তো এই জন্য ছোট বাচ্চা মারা গেলে আমরা কিন্তু জানাজা নামাজে যাইতে চাই না। অমুকের ছেলে মারা গেছে, মাত্র 5 জন 7 জন মানুষ হয়, আর যদি বড় মানুষ যদি মারা যায় তাহলে অনেক মানুষ হয়। তা আসলে ফজিলত আছে, যে ফজিলতের দিকে তাকাইলে বড় মানুষের চাইতে ছোট বাচ্চাদের জানাজার ভিতরে ফায়দা আরো বেশি। এজন্য সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা বললেন, এই জন্যই ওয়ালাস, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আপনি নেক আমল করবেন, এজন্য সময়ের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এজন্য সময় লাগবে, এজন্য সময়ের ব্যাপারে আর বেশি কিছু বলা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলা কোথায় আছে? ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এই ধ্বংসের কথা বলেছে। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলে শুধু তারা মাত্র ব্যতীত, যারা একমাত্র প্রথম নাম্বার যে কারণ আছে সেটা হলো আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার গুণ হলো, যারা 4টা গুণ আছে, 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা ঈমান আনয়ন করবে। কার উপরে? আর জোরে বলেন, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করতে হবে। সুখের দিনেও দুঃখের দিনেও। কথা বলেন ঠিক কিনা? কখনো মালিকের কাছে চাইবেন, কখনো খাজা বাবার কাছে চাইবেন, তাহলে বান্দা তোমার আমার ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাইতে হবে সব কিছু চাইবো কার কাছে? কার কাছে যাব? সন্তান যদি না হয় তাহলে কার কাছে চাইতে হবে? ব্যবসায় বরকত না থাকলে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমার রবি আমার সব,
আল্লাহ আমার রব, এ রবি আমার সব, যিনি আমার রব, চাইতে হবে তারই কাছে সব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হবে যারা ঈমান আনয়ন করবে তারা ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কেমন ঈমান আনয়ন করতে হবে? ও বান্দা, ঈমানের ব্যাপারে চারটা কথা বলা হয়েছে, তিনটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো মুখ দিয়ে স্বীকার করতে হবে রে বান্দা, দিল থেকে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে, অর্থাৎ কাজের দ্বারা প্রমাণিত করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে মেনেছি, রবকে মেনেছি, এজন্য আমি এই কর্ম করতেছি। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে যে বিষয়টা হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করতে হবে। এজন্য বান্দারে, আমরা তো আসমানি কিতাবকেও বিশ্বাস করতে চাই না। অনেক সময় কিতাবকে বিশ্বাস করি কিন্তু কিতাবের ভিতরে যা আছে সেগুলা বিশ্বাস করি না। আল্লাহকে বান্দা তুমি যদি বিশ্বাস করো তাহলে মালিকের কিতাবকেও বিশ্বাস করতে হবে। আল্লাহ যেমন সত্য, তার কালামটাও তত সত্য, তার কালামের কথাগুলাও ততটুকু সত্য। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, পর্দার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? পর্দার কথাটা কোরআন থেকে মানি, কিন্তু বান্দা বাস্তবে মানি না, তাহলে কোরআন মানা হবে না। কোন বান্দা যারা ইমানদার হয়ে যাবে, যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই বান্দা পর্দা ছাড়তে পারবে না। যেই বান্দা আল্লাহ তাআলাকে স্বীকার করে নিবে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদার বান্দা কখনো হজ ছাড়তে পারে না। ইমানদার বান্দা কখনো নেক আমল ছাড়তে পারে না। ইমানদার বান্দা কখনো রাসূলের সুন্নতের উল্টা কাজ করতে পারে না। ইমানদার বান্দা মাপে কখনো কাউকে কম দিতে পারে না। ইমানদার বান্দা কখনো বনের সম্পদ ঠকাইতে পারে না। ইমানদার বান্দা কখনো ফুফুর হক নষ্ট করতে পারে না। ইমানদার বান্দা কখনো মা বাবার খেদমত ভুলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুখ থেকে স্বীকার করা রে বান্দা, মুখ থেকে স্বীকার করা, মুখে স্বীকার করা এখন তো সহজ রে বান্দা, পূর্বে বড় কঠিন ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সমস্ত সাহাবীগুলা ছিল, ওই সাহাবীগুলা যখন নাকি মুখ থেকে এই কালিমাগুলা যখন প্রকাশ করত, তাদের উপর এরকম ভাবে পিটানি শুরু হয়ে যাইত। ভিতরে রাখতে পারতো কিন্তু জবান দ্বারা তারা প্রকাশ করতে পারতো না। যেই মাত্র প্রকাশ করতো সাথে সাথে মারপিট শুরু হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আগের অসংখ্য সাহাবীদের জীবনী যদি পড়েন, অসংখ্য সাহাবীদের ঘটনা এরকম আছে যারা ইমানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো ইমান দিতে হয় না। ও বান্দা, তারপরে ইমানের ভিতরে আমাদের গলদ আকীদা কেন? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আবার যখন কালিমা পড়লেন, কালিমা পড়ে যখন ঈমান আনয়ন করলেন, বিশ্ব নবীর দলে যখন চলে গেলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পরে যখন নিজের বাড়ির ভিতরে যখন চলে আসলেন, চলে আসার পরে আবার তার মা জিজ্ঞাসা করে, সন্তান রে, তুমি নাকি কালিমা পড়েছ? চাচা জিজ্ঞাসা করে, ভাতিজা তুমি নাকি কালিমা পড়েছো? কালিমা পড়েছো? আবার চাচা যখন জিজ্ঞাসা করলো, ভাতিজা বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ চাচা, আমি তো কালিমা পড়ে মুমিন হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। আবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি তো আমাদের বংশের ভিতরে চুন কালিমা খাইলা, তোমার এই বাড়ির ভিতরে আর জায়গা হবে না, এই বাড়িতে তোমাকে আর থাকতে দেওয়া যাবে না, তুমি নাপাক হয়ে গেছো, নাপাক হয়ে গেছে, এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে আর রাখা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। আবার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে তুমি যদি মুহাম্মদের ধর্ম যদি না করো, তাহলে তোমাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আবার ভাতিজা বলতেছে, ঠিক আছে চাচা, তোমার বাড়ি আমি ছেড়ে দিলাম, অসুবিধা নাই। আবার বলতেছে, শুধু বাড়ি ছাড়লে চলবে না, এই যে সম্পদের যে মালিক তুমি ছিলে, এই সম্পদের মালিক থেকেও, মালিকানা থেকেও তোমাকে বঞ্চিত হইতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে চাচা, আমার সম্পদেরও দরকার নাই। আমার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে তাহলে যে তোমাকে এই মুহূর্তে এখান থেকে চলে যাইতে হবে। আবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা অসুবিধা নাই, অসুবিধা নাই, ইমানের জন্য মা হারাইতে পারবো, সম্পদ হারাইতে পারবো, বাড়ি হারাইতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য ইমান ছাড়তে পারি না।
আমার এই কথা বলার পরে চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, তাহলে এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। ডাক দিয়ে বলার পরে ভাতিজা বলতেছে, ঠিক আছে চাচা। আবার যখন যেই মাত্র ভাতিজা রওনা করবে, ভাতিজা যখন রওনা করে দেয়, আমার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তোমার পরনের ভিতরে যেই ব্যবহৃত কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো তো আমাদের টাকার কিনা, আমরা তো কিনে দিয়েছি। ও ভাতিজা, এই কাপড় পরে তোমাকে কোথাও যাইতে দেব না। ভাতিজা, তুমি যদি চলে যাইতে চাও তাহলে তোমার পরনের কাপড়গুলো পর্যন্ত তোমাকে খুলে রেখে যাইতে হবে। যেই মাত্র এই কথা বলল, এবার ভাতিজা পরনের কাপড়গুলো যখন খুলে দিল, শরীরের ভিতরে কোনো ধরনের কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার জন্য লুঙ্গিটা অবশিষ্ট বাকি আছে। আবার চাচা ডাক দিয়ে বলে, তোমার ওটাও খুলে দিতে হবে। চাচার চিন্তা হলো ভাতিজা যাতে লজ্জায় পড়ে যায়, লজ্জায় পড়ার কারণে যাতে বাধ্য হয়ে কালিমাকে ত্যাগ করে দেয়। কিন্তু ভাতিজা সর্বশেষ কি করলো, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা রে, খুলে দিলাম পরনের লুঙ্গি, ইমানকে বানাইলাম আমার সঙ্গী। এই কথা বলে ভাতিজা যখন রওনা দিবে, মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি না আমাকে গর্ভে ধারণ করেছি, ও মা, তুমি না আমাকে দ্বন্দ্ব পান করাইছি, ও মা, তোমার সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছিলে, আজকে তোমার সন্তান একেবারে বিবস্ত্র হয়ে যাইতেছে রে মা। মারে, ও মা, একটু কাপড় দাও না, আমার লজ্জাস্থান আমি ডেকে নিব। যেই মাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে মা মা বলে যখন বলতেছে, মা আর ঠিক থাকতে পারে নাই রে মুসলমান। মা ছোট্ট একটা কাপড় নিয়া সন্তানের হাতের ভিতরে দেয়, সন্তানকে দিয়ে বলতেছে, যা এখান থেকে যা। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সব মানুষের চাইতে আপন মানুষ হলো কে? মার চাইতে বড় আপন আর কে হয় নাই, মার চাইতে আর বড় আপন এই জগতে আর কে হয় নাই। আবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কাপড় পরিধান করে, পরিপূর্ণ সুজাও হইতে পারে না, লজ্জাস্থান বের হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছোট কাপড়টা নিয়া বাঁকা হইয়া গোবর হইয়া বিশ্বনবীর হুজরা মুবারকের দিকে রওনা দিল। হঠাৎ করে যখন হুজরা মুবারক থেকে যখন বের হয়ে আসলেন, আসার পরে বলতেছে, কে তুমি? তোমাকে তো চিনা যায় না, বাঁকা হয়ে রয়েছো, কে তুমি? তোমার পরিচয়টা কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি হলাম আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি? বলে, কয়েকদিন পূর্বে যাকে আপনি মুসলমান বানাই দিয়েছিলেন, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, ওই আব্দুল্লাহ তো শিল্পপতির ছেলে, কোটিপতির ছেলে, যার সকাল বেলা এক ধরনের পোশাক ছিল, বিকাল বেলা ভিন্ন পোশাক ছিল। কিন্তু আজকে সেই আব্দুল্লাহর এই অবস্থা কেন হয়েছে? আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই। আপনার হাতে ধরে কালিমা পড়ে যে মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, এটাই হয়েছে আমার সব থেকে বড় অপরাধ। ও নবী, আমার মা বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, আমার চাচা আমার বাড়িতে আমাকে থাকতে দেয় নাই, সব কিছুকে ত্যাগ করেছে। আবার আব্দুল্লাহর কথাগুলো শুনে নবীজি কষ্ট পাইলেন। নবীজি বলতেছে, হে আব্দুল্লাহ,
তোমার মনের ভিতরে তো অনেক কষ্ট, অনেক জ্বালা আছে, বলো তুমি কি চাও? আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবী, আমার দিলের ভিতরে যত কষ্ট ছিল এই মুহূর্তে সমস্ত কষ্টগুলা শেষ হয়ে গেছে। কারণ হলো ঈমানের সাথে আমার মতো অধম গুনাহগার আপনাকে যে একটা নজর দেখতে পারলাম, এই কারণে আমার সমস্ত কষ্ট চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বলো তোমার কোন ধরনের আকাঙ্ক্ষা আছে? আবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার দুইটা আকাঙ্ক্ষা। একটা হলো আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মর্তবা দান করে। নবীজি ডাক দিয়ে বলে, কেন শাহাদাতের মৃত্যুবরণ করতে চাও তুমি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবী, আমি শুনেছি যারা নাকি শাহাদাত বরণ করে তাদের মরণের সময়, মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। এ কারণে আমি শাহাদাত বরণ করতে চাই। ও নবী, যারা শহীদের মর্তবা অর্জন করবে তাদের কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। হাসরের মাঠে তাদেরকে হিসাবের কাঠগড়ার ভিতরে আর দাঁড়াইতে হবে না। ও নবী, এ কারণে আমি শাহাদাতের তামান্না করি, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই তামান্নাকে কবুল করে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জিহাদের ময়দানে চলে গেলেন। কিন্তু জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরেও তার মরণ হয় নাই, আব্দুল্লাহ নিহত হয় নাই। রাস্তার ভিতরে হযরতে আব্দুল্লাহর ওফাত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের জন্য ঘর থেকে বের হয়ে যাবে, ওই বান্দা জিহাদ করার অবস্থায়ও যদি মারা যায়, যেমন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করবে, রাস্তার মধ্যেও যদি মারা যায় আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মাকাম দান করবে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কি করলেন? রাস্তার ভিতরে মারা গেলেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলে, ও আমার সাহাবীরা শুনো, তোমরা কেহ আব্দুল্লাহকে গোসল দিবে না, আমি নবী নিজ হাতে হযরতে আব্দুল্লাহর গোসল দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা কেহ আব্দুল্লাহর জানাজা পড়াবে না, আমি নবী নিজে তার জানাজা পড়াতে চাই। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এরকম ভাবে আব্দুল্লাহর কবরের ভিতরে নামতে চাই, তোমরা কেহ নামবে না। আবার গোসল শেষ হয়ে গেল, জানাজা সমাপ্ত হয়ে গেল। আবার কবরস্থ যখন করবে, আপনার আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি কবরের ভিতরে সবার আগে নামলেন। নামার পরে দুহাত উঠাইয়া আব্দুল্লাহর লাশকে দেওয়ার জন্য বলতেছে, ও আমার সাহাবীরা শুনো, আমার আব্দুল্লাহর লাশ আমার কোলের ভিতরে উঠাইয়া দাও। আবার সাহাবীরা যখন হযরতে আব্দুল্লাহর লাশ যখন কোলের ভিতরে উঠাইয়া দেয়, আবার নবী আমার আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ আমার এরকম ভাবে কোলে এই মুহূর্তে আছে। ও মালিক, আমার কুল থেকে তোমার কুদরতি কুলে আমি আব্দুল্লাহকে রেখে যাইতেছি। ও মালিক, তোমার বান্দা আব্দুল্লাহর উপর আমি নবী কিন্তু খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। যেই মাত্র এই কথা বলেছে, অনেকগুলা সাহাবীগুলা বাচ্চা পোলাপানের মতো মাটির ভিতরে গয়রাইতেছে আর কান্দেছে আর বলতেছে, আব্দুল্লাহ, তোর ভাগ্যটা কত ভালো, তোর কপাল ধন্য হয়ে গেছে, যেখানে নবী বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, আমি তোমার বান্দা আব্দুল্লাহর উপর খুশি, মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সাহাবীরা বলে, হে আব্দুল্লাহ, এই লাশ তোমার না হয়ে
এই লাশটা যদি আমার যদি হইতো কতই না ভালো হইতো, এই লাশটা যদি আমার হইতো কতই না ভালো হইতো। যেখানে নবী নিজে বলতেছে আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, হে মালিক তুমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহান। সাহাবীরা কাঁদে, সাহাবী মৃত্যুবরণ করার পরে। আর আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে বা অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা মৃত্যুবরণ করার কারণে মানুষ দিলের ভিতরে আঘাত লাগে নাই, মায়া লাগে নাই, বরং মানুষ আরো খুশি হয়েছে, বলে এই জালেমটা মারা গেছে ভালো হয়েছে, জালেমটা মারা গেছে ভালো হয়েছে। তো আসলে যেমন কর্ম করেছে মানুষ তার জন্য এরকমই করেছে। এজন্য নিজের হায়াত, নিজের সময়টাকে এমন ভাবে গুছাইতে হবে, আমি দুনিয়া থেকে চলে যাব, এই তাগদে দুনিয়া, এই দুনিয়া যাতে আপনার জন্য আমার জন্য যাতে বন্ধন করে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, কোরআনের আয়াতের মধ্যেও আসছে, যখন একজন মুমিন মুসলমান ইমানদার বান্দা মৃত্যুবরণ করে, শুধু মানুষ না আরশে আজিম পর্যন্ত, আসমান সহ জমিন সহ সমস্ত সৃষ্টিকুল ওই বান্দার জন্য বন্দন করে। কথা বলেন ঠিক কিনা? আর যখন একজন বেঈমান, নিমক হারাম, আল্লাহর বিপক্ষে যারা কথা বলে, মুশরিক গুলা যখন মারা যায়, এই তাগতে দুনিয়া সমস্ত মাখলুকাত গুলা দোয়া করে, সবাই আনন্দ পায়। কারণ হলো এই জালেমের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, এই জালেমের কারণে আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছিল। এজন্য অনেক পাখিরা অনাহারে নিজ নিজ বাসার ভিতরে মৃত্যুবরণ করেছে। এজন্য আমল যদি সুন্দর যদি করি, তাহলে দুনিয়াও আমার জন্য কি করবে ভাই? দোয়া করবে। ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা প্রত্যেকটা সাহাবী দিয়েছেন কিনা? প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা দিয়েছেন। এজন্য ইমানের পরীক্ষা আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়ে পরে জান্নাতের চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব জায়গার ভিতরে ইমানের পরীক্ষা আছে। আজকে আপনার একটা বড় গাভী আছে, 10 কেজি দুধ দেয়। আপনি যদি বলেন এই গাভীর ওসিলায়, এই গাভীটা আছে বিধায় আমি বাচ্চা রয়েছি, না হলে আমি শেষ, না হলে আমি কি? আমি শেষ। আরে বাঁচানোর মালিক কি? বাঁচানোর মালিক হলো আল্লাহ। আমি বললাম গাভী যদি না থাকতো তাহলে শেষ, অমুক সমিতিতে আমি যদি টাকাটা যদি না উঠাইতাম তাহলে আমি শেষ। তার মানে কি আপনাকে টাকা বাঁচাইতে পারে? ডাক্তারে বাঁচাইতে পারে? কত মানুষ টাকার উপর শুয়ে রয়েছে তারপরেও মারা যায়। আরে চিকিৎসা চলতেছে, এই অবস্থায় মারা যাইতেছে, এমন ঘটনা হয় কিনা? আছে না নাই? তাহলে বোঝা গেল এগুলার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। ইতিপূর্বের একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেয়। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার সর্বোচ্চ দৌরের কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, সহদর 3 ভাই, আপন 3 ভাই পথ চলতে চলতে জালেম রাজার দরবারে চলে যায়। আবার জালেম রাজার লোকগুলো তাদেরকে আবদ্ধ করে ফেলে। তাদেরকে আবদ্ধ করার পরে জালেম রাজা জিজ্ঞাসা করে, তোমরা মুসলমান নাকি খ্রিস্টান? এবার 3 ভাই একসাথে বলে, আমরা হলাম মুসলমান, আমরা খ্রিস্টান নয়। আবার জালেম রাজা ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যদি জানে যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, না হয় তোমাদেরকে হত্যা করে ফেলব। আবার 3 ভাই ডাক দিয়ে বলে, আমরা এমন মুসলমান, বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ, আমাদের ভিতরে মুনাফিকের কোনো আলামত নাই। সুবহানাল্লাহ। বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায়া কোনো লাভ নাই। এজন্য মুমিন মৃত্যুকে ভয় করে না, মুমিন মৃত্যুকে ভয় করে না। মুমিনের জন্য
মৃত্যুটা হলো হাদিয়া উপহার স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আবার জালেম রাজা বলতেছে তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করো। বলে না না না, আমরা মুসলমান ধর্মটা ত্যাগ করতে পারবো না। এবার জালেম রাজা বলতেছে এরা তো কঠিন ইমানদার, কঠিন মুসলমান, এদেরকে স্বাভাবিকভাবেই শায়েস্তা করা যাবে না। তোমরা কি করো, বড় একটা ডেগের ভিতরে তেল জাল করতে থাকো। আবার রাজার যখন হুকুম পাইল, তার কর্মচারীগুলা গরম এরকম ভাবে তেল যখন জাল দিতে শুরু করলো বড় ডেগের ভিতরে, আবার তেলগুলা যখন উত্তপ্ত হয়ে গেল, আবার যখন কঠিন আকার ধারণ করলো, আবার তিন ভাইকে একত্রিত করার পরে বড় ভাইকে ডাক দিয়ে বলে শোনো, এখনো সময় আছে, ইহুদি ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হয় ওই গরম তেলের ডেগের ভিতরে তোমাকে ছেড়ে দেব। আবার বড় ভাই ডাক দিয়ে বলে ও জালেম রাজা শোনো শোনো, এটা তো গরম তেলের ডেগ দেখা যায় না, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা দেখা যায়। এই কথা বলার পরে আবার জালেম রাজা রাগ এবং ক্ষোভে কি করলো, বড় ভাইকে ধরে গরম তেলের ডেগের ভিতরে রাগ এবং ক্ষোভে ছেড়ে দিল। তার শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। বড় ছোট দুই ভাই নিজ চোখে বড় ভাইয়ের এই দৃশ্যগুলা দেখতেছে। এবার দ্বিতীয় ভাইকে ডাকতে বলতেছে শোনো, তুমি যদি বাঁচতে চাও তাহলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হয় তোমার বড় ভাইয়ের যে অবস্থা হয়েছে তোমারও কিন্তু ওরকম অবস্থায় হবে। দ্বিতীয় ভাই ডাকতে বলে রাজা আমাকে ভয় দেখায় কোনো লাভ হবে না, আমার বড় ভাই চলে গেল আর বলে গেল ভাই রে দেরি করিস না, দেরি করিস না। ছোট ভাই বলতেছে আমার বড় ভাই যেই পথে গেছে আমিও সেই পথে যাইতে চাই। আমার দ্বিতীয় ভাইকে ওই তেলের ভিতরে যখন ছেড়ে দিল, বড় ভাইয়ের মতো তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল রে মুমিন। আবার তৃতীয় নম্বর ভাই সব থেকে ছোট ভাই, তিনি একা একা অবস্থান করতেছে। আবার রাজা বলে তোমার এবার সিদ্ধান্তটা শুনতে চায়, এবার তুমি বলো দেখি ইহুদি হবে, খ্রিস্টান হবে নাকি মুসলমান হিসাবেই থাকবে। ছোট ভাই ডাক দিয়ে বলে আমার বড় দুই ভাই যেই পথে গেছে আমি একা একা থেকে আর কি লাভ হবে, আমিও তো সেই পথেই যাইতে চাই। আল্লাহু আকবার। আবার রাজার যিনি এরকম ভাবে উজির ছিল, এই শয়তানটা ডাক দিয়ে বলতেছে না রাজা না, মুসলমানকে মেরে কখনো জিতা যায় না, যায় না। মুসলমানকে মারবেন তো হারবেন, তাকে মারা যাবে না, তাকে গুনাহের কাজের ভিতরে আবদ্ধ করে দেন। এই মুমিন যখন গুনাহের কাজের ভিতরে থাকবে, সে যখন গুনাহের কাজ কর্মগুলা যখন করবে, এমনিতেই তার ঈমান নষ্ট হয়ে যাবে, এমনিতেই তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তখন আর গুনাহ ঈমানের কোনো পাওয়ার তার ভিতরে থাকবে না। বলে তাহলে কিভাবে গুনাহ করাইব? আবার উজির বলে শোনেন, আমার একজন সুন্দরী কন্যা আছে, কি আছে, সুন্দরী একজন মেয়ে আছে। আরে এই জামানার মধ্যে শুধু মেয়েদেরকে দিয়া ইমানদার বান্দাদেরকে কষ্ট দেওয়া হয় নাই। আবু জেহেলের জামানায়, ওই জামানার ভিতরে যারা আলেম ছিল, ইমানদার ছিল, তাদের ইমানকে নষ্ট করার জন্য, তাদের হক কথাগুলাকে ধ্বংস করার জন্য নারীদেরকে লালায়ে দিয়েছিল, লেলিয়ে দিয়েছিল তাদের সামনে। মেয়েদেরকে দিয়ে আলেমদের ইজ্জতকে নষ্ট করতে চেয়েছিল। আবু জেহেলের জামানায়, নমরুদের জামানায়, প্রত্যেকটা জামানার ভিতরে মির্জাফর যারা ছিল, আবু জেহেল মার্কা যারা, তারা এরকম ভাবে এই ধরনের কাজ করেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে, আমাদের দেশের ভিতরে আলেমদেরকে নিয়ে, মেয়ে মানুষদেরকে দিয়া তাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন পাইতারা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই উজির বেটা বলতেছে আমার একজন সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটাকে আর আল্লাহর এই বান্দাকে, যুবককে, যুবক আর যুবতী একই ঘরের ভিতরে যদি তালাবদ্ধ করে যদি রাখি, তারা গুনাহ না করে আর পার পাবে না। এজন্য তাদেরকে গুনাহের কাজ করাবো। আবার বলে ঠিক আছে, অসুবিধা নাই। আবার রাজা আবার অনুমতি দেওয়ার পরে এই যুবককে ধরলো,
ধরার পরে ওই যে উজির আছে, উজিরের কন্যা, উজিরের মেয়ে আর এই যুবককে একই ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখলো। আর মেয়েটিকে বলে দিল, মারে যত ধরনের গুনাহের কাজ করা সম্ভব সব ধরনের গুনাহের কাজ তুমি করাইবা। আবার মেয়েটি কি করলো, এবার যুবকের সামনে যায়, যত রকমের সাজুগুজু করার দরকার সব ধরনের রূপ এবং যৌবন জৌলস সবকিছুই যুবককে দিতে চায়। যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আরে আমি এটা কত সুন্দরী, আমি কত রূপসী, আমার দিকে তাকাও না কেন? যুবক শুধু ডাক দিয়ে বলে, বন্ধু আমার এই চোখ দিয়া তোকে আমি দেখবো না, আমার এই চোখ দিয়া তোকে দেখা হালাল নয়, আমার এই চোখ দিয়া আমি তোকে দেখতে চাই না, আমার এই চোখ দিয়া আমি আমার মাওলাকে দেখতে চাই, আমার এই চোখ দিয়ে আমি জান্নাতের নিয়ামতগুলো দেখব। ও বোন, তোর কোন ধরনের কাজ কারবার আমি দেখতে চাই না। যুবতীটা ডাক দিয়ে বলে, ভাই রে, আমার হাতের এক গ্লাস পানি খাও, অর্থাৎ এগুলা মদ মিশায় রাখছে। যুবক বলে, না না, আমি এটাও খাবো না। কোন ধরনের খানা পিনা করে না। তবে যুবক কি করে, সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে আর ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার বড় দুই ভাইকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে নিলা, তবে আমাকে এখনো দুনিয়ার হায়াতের ভিতরে তুমি রেখে দিয়েছো, তবে এই জালেমের জিন্দা খানার ভিতরে আমাকে তুমি আবদ্ধ করে রাখছো। ও মালিক, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। ও মালিক, যেই ধরনের কঠিন পরিস্থিতি হোক না কেন, কোন অবস্থাতেই আমি যাতে বেঈমান যাতে না হয়। ও মালিক, তোমার কাছে আমি ঈমান ভিক্ষা চাই, ঈমান ভিক্ষা চাই। এইভাবে যুবকটা শুধু সেজদার ভিতরে পড়ে মাওলার সাহায্য চাই। কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই যুবক। আবার যুবতী অনেক চেষ্টা করার পরেও কোনো কাজ হয় না। আবার অনেক চেষ্টা করার পরে মেয়েটি যখন ঘুমের ঘরে চলে যায়, সকালবেলা মেয়েটি দেখতেছে এই যুবকের সামনে অনেক ধরনের ফল ফ্রুট দেখা যাইতেছে, অমৌসুমী কিছু খাবার তার সামনে দেখা যায়। এই খাবারগুলা দেখার পরে আবার ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার সামনে যে খাবারগুলা দেখা যাইতেছে, এই খাবারগুলা তো আমি দেই নাই, আমার হাতের দেওয়া না। এই খাবারগুলা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো আমি জানতে চাই, আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, বোনরে, এই খাবারগুলা আল্লাহ তাআলা তার বান্দাকে খেদমত করার জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে, যুবতীটার দিলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যুবতীটা চিন্তা করে, যেই যুবককে দিয়ে আমি আকাম কুকাম করাইতে চাই, গুনাহের কাজ করাইতে চাই, ওই যুবকের সামনে গায়েবী ভাবে যদি খাবার আসে, এটা তো স্বাভাবিক কোনো যুবক হইতে পারে না, যুবক হইতে পারে না। এবার যুবকের সব কিছুই দেখে এই গুনাহগার আল্লাহর বান্দি যুবতীটারও ঈমান আনয়ন করার জন্য তার দিলটা এরকম ভাবে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার বান্দি এই যুবতীটাকে তার বাবা উজির আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, কি কি গুনাহের ভিতরে এই যুবককে এরকম ভাবে তুমি কাজ করাইতে পারলা? ওই গুনাহের গুলের তালিকা তুমি আমাকে শোনায়া দাও। আবার মেয়েটি ডাক দিয়ে বলতেছে, বাবা, কি আর গুনাহ করাইব? বাবা যখন মেয়েটিকে ডাকে, মেয়েটি চোখের পানি ছেড়ে বলে, বাবা, এটা কি মানুষ নাকি ফেরেশতা আমি তো জানি না। কত ধরনের চেষ্টা করলাম, সব চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। আমার দিকে একটি নজরের জন্য, একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায়ও নাই। আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত সে কখনো আহার করে না। হে বাবা, আমি কি গুনাহ করাইব? ওই যুবকের সব কিছুই দেখে
আমাকে তো মুসলমান হইতে মনে চায়, হে বাবা আমি কালিমা পড়তে চাই। আমার মেয়ের বাপ উজির ডাক দিয়ে বলে, বেটি রে তুমি যদি এই কথা যদি বলো, উজির যদি এরকম, উজির বলতেছে রাজা যদি জানে তুমিও মুসলমান হইতে চাও, তাহলে রাজা তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করে ফেলবে। ও বেটি রাগ রাগ, তোমাদের কি আমি বাহানা করে এখান থেকে নিয়ে যাব। আবার রাজাকে ডাক দিয়ে বলে, রাজা তার সামনে যে তার আপন বড় দুই ভাই কি আপনি হত্যা করেছেন, এই দৃশ্যটা দেখার কারণে তার মাথার গিলু নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সে মেয়ে কোনটা পুরুষ কোনটা সে চিনতেই পারে না, গুনাহের কাজ আর সে কিভাবে করাইবে। এজন্য তাকে আমাকে দেন, আমি চিকিৎসা করে দেয়, পরবর্তী সে এরকম ভাবে গুনাহের কাজ করাইবি। এই কথা বলার পরে আল্লাহর বান্দা বলতেছে, ঠিক আছে নিয়ে যাও। আবার চিকিৎসা করার জন্য বাহানা দিয়া উজির বেটা আবার মেয়েটিকে এবং যুবকটাকে যখন বের করলো, বের করার পরে আবার যুবকটি যখন চলে যাইতেছে, মেয়েটি ডাক দিয়ে বলে, ভাই দীর্ঘ 40 দিন পর্যন্ত একসাথে সময় কাটাইলাম, একই রুমের ভিতরে ছিলাম রে ভাই, একা একা তুমি যাও না, একা একা যেও না, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যাও না, আমাকে রেখে যাও না। আবার আল্লাহর বান্দা যুবক বলতেছে, বোন রে তোকে আমি কি করে নিব, তুমি তো একজন যুবতী মেয়ে, তোমাকে আমি নিতে পারি না। বললে তোমাকে যদি নিতেই যদি হয় তাহলে তোমাকে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। বলতেছে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আবার মেয়েটি মুসলমান হয়ে যায়। আবার যুবকটি যখন চলে যাইতেছে, মেয়েটি বলতেছে আমাকে একা একা ফালাইয়া রাইখা যাইও না। বলতেছে বন্ডে তোকে তো আমি নিতে পারি না, তোকে আমি নিতে পারি না। বলে কেন নিতে পারে না? বলতেছে তুমি একজন যুবতী, আমি একজন যুবক মানুষ, তোমার সাথে কথা বলা, দেখা করা, সাক্ষাৎ করা কোনো কিছুই আমার জন্য বৈধ হবে না, আমার জন্য বৈধ হবে না, এজন্য আমি তোমাকে নিতে পারি না। এই কথা বলার পরে আবার যুবতী ডাকতে বলতেছে, বাইরে তাহলে তুমি আমাকে মুসলমান বানায়া দাও, আমাকে মুসলমান বানায়া দাও। মুসলমান তো আগেই বানায়া দিয়েছে। এবার ডাকতে বলে তাহলে আমাকে তুমি বিবাহ করো, আমাকে বিবাহ করো। আবার যুবকটি বলতেছে, শুনো শুনো, এমনিতেই বিবাহ হইতে পারে না, মুসলমানের বিবাহ হবে সাক্ষী মোতাবেক, মুসলমানের বিবাহ তো সাক্ষী মোতাবেক হইতে হবে, মুসলমানের বিবাহের ভিতরে খুতবা হবে, সবকিছুই হবে, তারপরে মুসলমানের বিবাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলার বান্দা কি করলো? এবার তাকে বিবাহ করে নিবে, এজন্য কি করলেন? মুসলিম পরিবারের দিকে, মুসলিম এলাকার দিকে চলে যাইতেছে, মুসলিম এলাকার দিকে। আবার যখন মুসলিম বস্তির দিকে যখন যায়, ওই সময় দেখতেছে তার যে দুই ভাই ইতিপূর্বে গরম তেলের ডেকের ভিতরে যাদেরকে হত্যা করা হয়েছিল, আল্লাহর ওই দুই বান্দা জান্নাতি দুইটা বাহন দিয়া, দুইটা ঘোড়া দিয়া তার সামনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আবার যখন ওই বড় দুই ভাইকে দেখতেছে, যুবক চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ভাই রে তোমরা না মারা গেলা, তোমরা কোত্থেকে আগমন করলা? আবার বড় দুই ভাই ডাক দিয়া বলে, ভাই আমরা তো মারা গেলাম, গরম তেলের ডেকের ভিতরে জালেম আমাদেরকে মেরে ফেলেছে, তবে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই, ও ভাই আমরা তো গরম তেলের ডেকের ভিতরে পৌঁছে গেলাম, মরে গেলাম, আমাদেরকে হত্যা করলো। আমরা শহীদ হওয়ার পরেও আমাদেরকে যে অন্যায় ভাবে নির্বিচার এরকম ভাবে মারলো, ওই গরম তেলের ডেকের ভিতরে আমরা গেলাম, যাওয়ার পরেও আমাদের মাকাম যতটুকু আল্লাহ তাআলার কাছে না পৌঁছাইছে। বাইরে তুমি যে গুনাহের কাজের ভিতরে এরকম ভাবে গুনাহ করানোর জন্য তোমাকে এরকম ভাবে জালেমরা যারা আবদ্ধ করে রেখেছিল,
এরপরেও তুমি যে গুনাহের কাজ করো নাই, এজন্য আল্লাহ তাআলা কি করেছে, আমাদের চাইতে তোমার মাকামটা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান কি করতে হবে? ঈমানের ভিতর অটল থাকতে হবে। গুনাহের বন্দিখানায় থাকার পরেও, আর ঈমানদাররা তো গুনাহ করে না, ঈমানদাররা গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী মেয়েকে আপনি কে ডাকবে? ঈমানদার বান্দা যারা হবে তারা বলতে থাকবে, ইন্নী আখাফুল্লাহ। ও মেয়ে, যুবতী রে, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। এ কারণে আমি তোমার দিকে তাকাবো না, আমি গুনাহের কাজের ভিতরে থাকতে পারি না। এজন্য মুমিন মুসলমান সময়ের হেফাজত করতে হবে। ঈমান এরকম ভাবে বড় কঠিন একটা বিষয়। এজন্য আপনাকে আমাকে ঈমানের উপর অটল থাকতে হবে। যত ধরনের কষ্টই হোক না কেন রে মুসলমান ঈমানদার, যত ধরনের এরকম ভাবে বাধা আসুক না কেন, সব অবস্থার ভিতরে, সব জায়গার ভিতরে যত কষ্ট হোক না কেন, সব কিছুকে বিসর্জন দিয়ে মুমিন মুসলমান তার ঈমানের ভূমিকাটা বজায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য ঈমান হলো মুমিনের জন্য সবথেকে বড় দৌলত। একজন ব্যক্তির কোনো কিছুই নাই, শুধুমাত্র আছে ঈমান। আরেক ব্যক্তির কোটি কোটি টাকা আছে, কিন্তু নাই তার কি? ঈমান। যেই ব্যক্তির ঈমান নাই, মালিকের কাছে 4 পয়সারও মূল্য নাই। আর যেই ব্যক্তির দুনিয়ার কোনো কিছু নাই, আছে ঈমান, ওই কোটিপতির চাইতে এই আল্লাহ তাআলার বান্দা যিনি মিসকিন, তার মাকাম আল্লাহ তাআলার কাছে হাজারো গুণ বেশি। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ তিনি উপস্থিত হয়ে গেছেন। এজন্য আমার আলোচনা